তোরা সব অ্যাম্প্লিফায়ার কেন ভালো হয় না, আর সব অ্যাম্প্লিফায়ারের রেসপন্স কেন আলাদা আলাদা হয়? দেখো, একটা প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারের যে লেভেলের রেসপন্স হয় একটা নর্মাল যে অ্যাম্প্লিফায়ারটা আছে, ঠিক আছে, তার কিন্তু রেসপন্স অনেক আলাদা। তো এটা কেন হয়, কি কি কারণে হয়? বাট অনেকে আছে অ্যাম্প্লিফায়ার কেনার পরে মানে পস্তায় যে অ্যাম্প্লিফায়ারটায় প্রেশার নেই বা অ্যাম্প্লিফায়ারটা ভালো বাজছে না। তো আমি আজকে তোমাদের এমন কিছু কথা বলবো যেগুলো তোমরা ফলো করলে তোমরা তোমাদের জন্য একটা সঠিক অ্যাম্প্লিফায়ার ডিসিশন নিতে পারবে। কোন অ্যাম্প্লিফায়ারটা তোমাদের জন্য বেস্ট। সব মানুষের চয়েস সমান হয় না, ঠিক আছে, কারোর প্রফেশনাল চয়েস হয়, কারোর আনপ্রফেশনাল হয়। এই দুটো কথা মানে হলো, দেখো, অ্যাম্প্লিফায়ার দুরকম ভাবে আপনি কিনতে পারবেন। কিরকম আমি বলি, যেমন ধরো একটা অ্যাম্প্লিফায়ার আছে যার যেটা আনপ্রফেশনাল, সে কিন্তু খুব লাউড বাজবে, খুব মানে লাউড বাজবে বলতে পারো, ঠিক আছে। কিন্তু একটা প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার নিতে হবে, তো অতটা লাউড হবে না, কিন্তু ওর ভিতর যেই কোয়ালিটিটা পাবে, যেই ক্ল্যারিটিটা পাবে, সেটা কিন্তু আনপ্রফেশনালে পাবে না, ঠিক আছে। কারোর চয়েস থাকে লাউড নিয়ে, কারোর চয়েস থাকে ক্ল্যারিটি নিয়ে। তো এরকম পাবলিকেরও এরকম ডিমান্ড থাকে, বা সাউন্ড যারা অপারেটর তাদেরও এরকম ডিমান্ড থাকে। কারোর এই কারণেই, ঠিক আছে, কারোর এই জিনিসটা ভালো লাগে, কারোর ওই জিনিসটা ভালো লাগে। তো যেরকম হাতের পাঁচটা আঙুল সমান নয়, তো মার্কেটেও সবকিছু সমান তুমি পাবে না, কখনোই পাবে না। তো আমি তোমাদেরকে বলি যে কিভাবে অ্যাম্প্লিফায়ার কিনবে। প্রথমত অ্যাম্প্লিফায়ারের টিএসডি কি, যেটা হচ্ছে থার্মাল ডিস্ট্রিবিউশন, সেটা জানতে হবে। সিগন্যাল টু নয়েজ রেশিও কত থাকলে বেটার হয়, অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কিভাবে দেখা উচিত, কোন অ্যাম্প্লিফায়ার কিভাবে চালানো উচিত, সবকিছুই কিন্তু অ্যাম্প্লিফায়ারের একটা যে স্পেসিফিকেশন কোম্পানি দেয় তার ভিতর কিন্তু লেখা থাকে। তো আমি তোমাদের বলি, দেখো, একটা অ্যাম্প্লিফায়ার কেনার সময় অ্যাম্প্লিফায়ারের আমরা কি দেখি, মেনলি ওয়াটেজটা দেখি। ওয়াটেজটা অ্যাকচুয়ালি কিভাবে কোম্পানি আমাদের দেখাচ্ছে সেটা না জানা পর্যন্ত আপনি কিন্তু সঠিক অ্যাম্প্লিফায়ার কিভাবে নেবেন। আপনি দেখছেন যে একটা অ্যাম্প্লিফায়ারে 4000 ওয়াটেজ লেখা আছে 4 ওহমসে, বাট 4000 ওয়াটেজটা 4 ওহমসে যে লেখা আছে আপনাকে যে 4000 ওয়াটই দেবে, এবং কি 4000-এ কমও দিতে পারে, বেশিও দিতে পারে, ঠিক আছে, এটা কিন্তু তুমি জানো না। তো এটা কিভাবে তুমি যাচাই করবে? দেখো, মেনলি যেটা হয়, ঠিক আছে, অ্যাম্প্লিফায়ারের যেইভাবে ওয়াটেজটা বের করা হয়, কোম্পানি কিন্তু চুরি করছে না। দেখো, আমি বলছি না যে কোম্পানি চুরি করছে, কোম্পানি চুরি করছে না, কিন্তু কোম্পানি ঠিকই বলছে। কারণ কোম্পানি ওখানে স্পষ্টভাবে লিখে দিচ্ছে যে কমপ্লিট যে অ্যাম্প্লিফায়ারটার যেটা মানে ওয়াটেজটা চেক করা হয়, ওটা কিন্তু 1 কিলো হার্জ চেক করা হয়, 1 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি দিয়ে। এবার 1 কিলো হার্জ তো হয়ে গেল শুধু আমাদের একটা ফ্রিকোয়েন্সি। এরকম একটা ফ্রিকোয়েন্সির কাজ নয় তো, আমাদের 20 থেকে 20 হাজার ফ্রিকোয়েন্সির কাজ করতে হয়। তো এখানে যে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে কোম্পানি তোমাকে বুঝিয়ে দিচ্ছে কি হ্যাঁ অ্যাম্প্লিফায়ারটা এত ওয়াটেজ দিচ্ছে, বাট তুমি যখনই ওই অ্যাম্প্লিফায়ারটা 3 কিলো ফ্রিকোয়েন্সি বা 10 কিলো ফ্রিকোয়েন্সি দেবে না, অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজ কমসে কম 300 থেকে 400 ওয়াট কমে যাবে। তারপরে অ্যাম্প্লিফায়ারের বেসের দিকে যদি তুমি একটু লো ফ্রিকোয়েন্সি দাও, যেরকম 50 হার্জ যদি দাও না, অ্যাম্প্লিফায়ারের ওখানেও কিন্তু ড্রপিং দেখতে পারবা। যে অ্যাম্প্লিফায়ারের যে ওয়াটেজটা ওটাও কিন্তু ড্রপিং আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো, ক্রাউন, কিউসি, এই সমস্ত অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজে কোনো চুরি নেই, ঠিক আছে। এই সমস্ত অ্যাম্প্লিফায়ার মানে তোমাকে ফার্স্টেও যা দেবে লাস্টেও তাই দেবে, সেম দেবে। তো এই কারণে এই সমস্ত কোম্পানির লেখা থাকে, দেখবা 20 হার্জ টু 20 কিলো হার্জ অ্যাম্প্লিফায়ার ওয়াটেজ হিসাবেই লেখা থাকে। তো দেখো, যেসব কোম্পানি মানে দেখো, পয়সা দিলে তুমি সবকিছুই ভালো পাবে। আর সাউন্ড ইন্ডাস্ট্রি এরকম, ঠিক আছে, তো এখানে ভালোর কোনো শেষ নেই, খারাপেরও কোনো শেষ নেই, পয়সার উপর সব, ঠিক আছে। কোনো কোম্পানি খারাপ না, যেই কোম্পানি যেই পয়সায় যেই জিনিস দিচ্ছে অন্য কোম্পানি কিন্তু দিচ্ছে না, তো ওই কোম্পানিটা ওই কারণেই ঠিক আছে। এবার তুমি যদি দেখা গেল তুমি একটা মেশিন নিয়েছো স্ট্যান্ডার্ডের, এখন তুমি যদি সেটাকে নিয়ে মানে একটু হাই লেভেলের ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করো, সেটা কি চলবে বলো? স্ট্যান্ডার্ড যেই পয়সাতে দিচ্ছে সেই পয়সাতে সেই কোম্পানি যদি সেই মেশিনটা দিত, তাহলে কম্পারিজন করা যেত। এবার আমি তোমাদের বলি যে অ্যাম্প্লিফায়ার কিভাবে কিনবে। অ্যাম্প্লিফায়ার কেনার আগে অ্যাম্প্লিফায়ারে হিসাব করে নেবে যে তোমার স্পিকার ওয়াটেজ কি আছে। স্পিকার ওয়াটেজ যদি আহ, মানে 2000 করে থাকে, বেসের কথা বলছি, 2000 করে থাকে, আর 4 ওহমসে যদি তুমি চালাও, সেখানে তোমার অ্যাম্প্লিফায়ার এর পার্টিকুলার চ্যানেলের আউটপুট হওয়া উচিত 4500 করে, ম্যাক্সিমাম 4500। কারণ দেখো, নর্মাল ব্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে, তুমি 4000 করে স্পিকার চালাবে, এত লেভেলের মেশিন কিউসিতেও পাবে না, ক্রাউনেও পাবে না। আর ক্রাউনে কিনতে গেলে প্রায় 10 লাখ টাকা দাম একটা মেশিনের। তো নর্মাল ব্যান্ডের ভিতরে তুমি যদি মনে করো 4 ওহমসে 4000 লোড দেবে পার চ্যানেলে, তাহলে তোমার অ্যাম্প্লিফায়ারের 4 ওহমস আউটপুট থাকতে হবে নিম্নতম 46 থেকে 4500 ওয়াটের মধ্যে।
তবে গিয়ে তোমার অ্যাম্পলিফায়ারও ঠিক বাজবে, স্পিকারও ঠিক বাজবে। দ্বিতীয় কথা হলো অ্যাম্পলিফায়ারের ডাম্পিং ফ্যাক্টর থাকতে হবে ভালো। যদি তোমার ভয়েস কলে মোটামুটি 5 ইঞ্চির উপরে হয়ে যাচ্ছে তখন 2000-এর উপরে ডাম্পিং ফ্যাক্টর লাগবেই। অ্যাম্পলিফায়ারের যেটা থার্মাল ডিস্টরশন, অনেক কোম্পানি টিএসডি লিখে লিখে রাখে। দেখো টিএসডি রেশিও যত কম হবে তত ভালো। সিগন্যাল টু নয়েজ রেশিও নিম্নতম 90 বেসের জন্য, নিম্নতম 90 থাকতেই হবে সিগন্যাল টু নয়েজ রেশিও বেসের জন্য, ঠিক আছে। তারপরে এবার 100-র উপরে মানে খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে, তার ক্লারিটি খুবই ভালো 100-র উপরে মানে। তো সিগন্যাল টু নয়েজ রেশিও সব থেকে কম, যেটা প্রফেশনালি মানা হয়, সব থেকে কম 90। তার উপরে যত হবে তত ভালো বেসের জন্য। আর যদি টপের ক্ষেত্রে বলি সিগন্যাল টু নয়েজ রেশিও, টপের ক্ষেত্রে নিতে গেলে তোমার 100-র উপরে নিতে হবে, তবে গিয়ে তুমি টপ থেকে ক্লারিটি পাবে। কারণ বেসে আমার একটাই ফ্রিকোয়েন্সি ডাইভ হবে, টপে কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি যাবে আমার। তো যেহেতু টপে আমার অনেক ফ্রিকোয়েন্সি হবে, সেহেতু টপের সিগন্যাল টু নয়েজ রেশিও কিন্তু বেশি হতে হবে টপের অ্যাম্পলিফায়ারের। বেসের অ্যাম্পলিফায়ারের 90 থেকে স্টার্ট হলেও কোনো ব্যাপার না, নিতে পারো, বেস তোমার ড্রাইভ হয়ে যাবে। আর দেখো তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো চ্যানেল সাবট্রেশন। চ্যানেল সাবট্রেশনের ওখানে ডিবি লেখা থাকে, ঠিক আছে, 65 ডিবি, বা এটা মাইনাসে লেখা থাকে 65 ডিবি, 80 ডিবি। তো 65 ডিবি 80 ডিবি মানে কোনো কানেই আসবে না, সেরকম সাউন্ড খুব একটা কানে আসবে না। তোমরা ভালো করে লক্ষ্য করবে, যদি ডবল চ্যানেল অ্যাম্পলিফায়ার হয়, একটা চ্যানেলে যদি ইনপুট করা হয়, দ্বিতীয় চ্যানেলকেও যদি ভলিউম ফুল করা হয় না, তো সেখানে কিন্তু হালকা পরিমাণে কিন্তু একটা গান বাজে। তো সেটা কেন হয়, সেটা হচ্ছে, সেটাকে বলা হয়, মানে বাংলা ভাষায় বলি, চ্যানেলের লিকেজ হয়, ঠিক আছে। চ্যানেলের লিকেজটা এই যে কতটা হচ্ছে, মানে কত ডিবিতে হচ্ছে, যত কম ডিবি হবে তত তোমার ভালো, ঠিক আছে, কিন্তু কততে হচ্ছে সেটা কিন্তু এই চ্যানেল সাবট্রেশনের ওখানে লেখা থাকে। যেরকম আউজার এই অ্যাম্পলিফায়ারে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, তো এখানে লেখা আছে কিন্তু 65 ডিবি। 65 ডিবি মানে খুবই অল্প, ঠিক আছে। তো এটা কিন্তু চ্যানেল লিকেজ, কারণ অ্যাম্পলিফায়ারের একটুখানি জায়গার ভিতরে কিন্তু সব তার ফার লাগানো থাকে, তো অনেক কিছু থাকে, তো সেখান থেকে কিন্তু হালকা হলেও সিগন্যাল ট্রান্সফার হয়। তো সেই যে সিগন্যালটা ট্রান্সফার হচ্ছে তার ডিবিটা মেনশন করা থাকে এই চ্যানেল সাবট্রেশনে। দ্বিতীয়ত আসি স্লো রেট। স্লো রেট, ওখানে দেখবে একটা 35 ভোল্ট, এই যে যেরকম দেখতে পাচ্ছ লেখা আছে 35 ভোল্ট। এটার মানেটা কি? এটার মানে এটা অ্যাম্পলিফায়ারে আমরা তো ভলিউম যখন আপ করি, অ্যাকচুয়ালি তো আমরা ভলিউম বাড়াচ্ছি না, ওখান থেকে আমরা একটা ভোল্টেজ আপ করছি, যেটা থেকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। তো সেই ভোল্টেজটা যে আমরা ভলিউম যখন চেঞ্জ করছি, সেই ভোল্টেজটা কত মিলি সেকেন্ডে কত ভোল্টেজ চেঞ্জ হতে পারে, কত ভোল্টেজ হাইয়েস্টলি চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু ওখানে মেনশন করা থাকবে স্লো রেটে। এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি না জানো, তাহলে তোমরা কিভাবে একটা সঠিক অ্যাম্পলিফায়ার কিনতে পারবে? তো আশা করি এই সমস্ত জিনিস জানার পরে তোমাদের আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে যে কোন অ্যাম্পলিফায়ারটা আপনার জন্য বেস্ট হবে। দেখো, প্রফেশনাল অ্যাম্পলিফায়ার কিনতে গেলে না, অ্যাম্পলিফায়ারের সাথে যে স্পেসিফিকেশনটা প্রোভাইড করে তার ভিতরে কিন্তু একটা গ্রাফ হয়, ফ্রিকোয়েন্সির গ্রাফ। ফ্রিকোয়েন্সির গ্রাফটা যতটা ফ্ল্যাট হবে তত অ্যাম্পলিফায়ারের যে রেসপন্স হচ্ছে ওটা খুবই ভালো, অ্যান্ড ক্ল্যারিটিও ভালো। আর ফ্ল্যাট মানে এটাই যে তোমাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে কিন্তু সমানভাবে আউটপুট দেবে, যেটা কোম্পানি আউটপুট তোমাকে বলছে সেটা কিন্তু প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে বেরোবে। দেখো, এই কারণে না, যত নর্মালি ব্যান্ডস আছে, নর্মাল যেগুলো ব্যান্ডের অ্যাম্পলিফায়ার, সেগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি গ্রাফটা প্রোভাইড করে না। কারণ ফ্রিকোয়েন্সি গ্রাফ যদি আপনাদের প্রোভাইড করে, তাহলে অ্যাম্পলিফায়ারে অরিজিনালি সেই জিনিসটা কিন্তু তাকে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো, কোম্পানি যদি এখন ওই গ্রাফ দিয়ে তোমাদের সবকিছু দিয়ে প্রোভাইড করতে চায় প্রফেশনাল অ্যাম্পলিফায়ারের মতো, তবে দামটাও কিন্তু প্রফেশনাল অ্যাম্পলিফায়ারের মতনই হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো অ্যাম্পলিফায়ারই হোক, সেটা স্ট্যান্ডার্ডও যদি আজকে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমি অ্যাম্পলিফায়ারের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে কাজ করবো, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আমি ফ্ল্যাট দিয়ে দেবো, আমার অ্যাম্পলিফায়ার প্রফেশনাল লেভেলের মতো কাজ করবে, বাজেটটাও কিন্তু সেই লেভেলের হয়ে যাবে। তো তখন কি হবে, মানে যারা ছোট মতো, যারা মানে ছোট ব্যবসাদার, যারা নতুন ব্যবসা করছে, তাদের জন্য কিন্তু অসুবিধা। তো সবাইকে নিয়ে চলতে হবে। আমরা ইকুয়ালাইজার এই সমস্ত কারণেই ব্যবহার করি, কারণ অ্যাম্পলিফায়ারে কিছু ফ্রিকোয়েন্সি বুস্ট থাকে, কিছু ফ্রিকোয়েন্সি কম থাকে, সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার জন্য ইকুয়ালাইজারটা কিন্তু ব্যবহার করি আমরা। আশা করি ভিডিওতে বোঝাতে পারলাম। যদি কিছু মিস্টেক হয়ে থাকে সেটা কমেন্টে জানিও। এটা পুরো টোটালি আমার এক্সপিরিয়েন্স, আমি যা এক্সপিরিয়েন্স করতে পেরেছি এতদিন ফিল্ডে কাজ করে হোক বা রিসার্চ করে হোক, যতটা আমি জানতে পেরেছি সেই হিসাব করে তোমাদেরকে আমি বললাম। তো ভিডিওটা কেমন লাগলো বলে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। ফার্স্ট ভিডিও ফেসবুকের আমার।